আইছিস কেন? চলে যা, চলে যা। তোমাদের দুজনকে আমি দেখতে পারি না। না দেখতে পারি, চোখে আঙুল ঢোকাও। দু চোখের বিষ তোমরা। ক্রেডিট কার্ড এই ক্রেডিট কার্ড যারা আমার নাম্বার দেয় তাদেরকে বলে দিচ্ছি। স্বামীকে হেল্প করার জন্য স্বামীর অবৈধ সম্পর্কের আমি তোকে দেখি আমি কালার করছি চুলে। আমি বড় লোক। ফ্ল্যাশব্যাক। হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজ হলো সোমবার, এখন বাজে সকাল 11টার মতন। তো ঘুম দিয়ে বেশিক্ষণ হয়নি, উঠেছি যেহেতু এখন কাজ নেই, তো ঘুম দিয়ে অনেকটা লেট করেই উঠি। তো ঘুম দিয়ে উঠে ব্রাশ করলাম, দিদির সাথে সাথে অর্ডার দিয়ে দিয়েছে যে দোকানে যেতে হবে। আমি শুনেই তো নার্ভাস, বিকজ এত রোদ বাইরে। তো যাই হোক, চলো এবার যাবো দোকানে, দিদি যা যা আনতে বলেছে আনবো। তো চলো আজকের ব্লগটা এখান থেকে কন্টিনিউ করি, ফুল ভিডিও দেখে একদমই স্কিপ্ট না করে। বেলাদি আমার জন্য দোকানে যেতে যেতে অবস্থা খারাপ। এই রোদের মাঝখানে আমি দুবার দোকানে গেলাম, কষ্ট হয়ে গেছে। এখন আমি মাথা ধুয়ে ফেলেছি, যেহেতু কালকে সবাই ছাপড়ি সেজেছে, আমি সময় পাইনি সাজতে। তো আমি আজকে সাজবো, তার জন্য সকাল সকাল যেটুকুনি আমার কাজ ছিল, জামা কাপড় গুছিয়ে, বিছানা গুছিয়ে, ঘর ঝাড় দিয়ে আমি মাথাটা ধুয়ে নিয়েছি কালার করার জন্য। এখানে আমার স্বামী আজকে আমার রান্নার দায়িত্বটা নিয়ে নিয়েছে, আর স্বামীকে হেল্প করার জন্য স্বামীর অবৈধ সম্পর্কের চলে এসছে। না গো, দেখতেই পাই। আইছিস কেন? চলে যা, চলে যা। তোমাদের দুজনকে আমি দেখতে পারি না। না দেখতে পারি, চোখে আঙুল ঢোকাও। দু চোখের বিষ তোমরা। হবে না তাতে আমার কি সমস্ত ভাষা বেরোচ্ছে মুখ দিয়ে আমার। কেন তো চুল দেখি কালার হয়নি, করবো। ওর চুলে যে কত রংবাহারি কালার, আর তোমরা দেখতে পারবা চুলগুলো পুরো নষ্ট করে দিল। এখানে মাম্মাম আর মাম্মামের টামটাম বসে বসে টিভিতে আমাদের ব্লগ দেখছে। এটা কি করছে? ও সোনুকে আগে নেংটু বংটু দেখানো যেত, এখন দেখানো যায় না, তখন অনেক ছোট ছিল। কি করেছিল, কি দুষ্টু করেছিলিস? এই তো যাই হোক গাইস, চলো এবার আমি কালার করবো। আমিও চাপড়ি, যেখানে আমার বর, বোন, বোনের বর, দিদি সবাই করেছে, আমি বাকি কেন? আমি আমার মেয়ে ভালো, তাই না? ওর বার্থডেটাই বর্ষাকালে হয়। প্রত্যেক বছর জন্মদিনে ওর বার্থডে হয়। এটা হলো 2 বছর আগের, তাই তো? 2 বছর আগের জন্মদিনের অবস্থা দেখো। যারা যারা বাড়িতে আমরা নিমন্ত্রণ করেছিলাম সবাইকে দিয়ে কাজ করিয়েছি। না না, কাজ করায়নি, ওরা নিজেরাই কাজ করেছে। যে রাহুল দা একা খাচ্ছে, সুবিধা একা খাচ্ছে। প্রত্যেকবার অনন্যার জন্মদিনে যারা গেস্ট থাকে সবার কিন্তু প্রচন্ড পরিমাণে খাটনি করতে হয়। এবছরও কিন্তু বৃষ্টিতে ভেজে ভেজে আমাদের গেস্টরা খাটনি করেছে। আর এটা দেখো আমাদের পুরনো বাড়ি, আমাদের যে পুরনো বাড়ি আছে। চতুর্বার ফোন করে ক্রেডিট কার্ড এই ক্রেডিট কার্ড যারা আমার নাম্বার দেয় তাদেরকে বলে দিচ্ছি। নাম্বার দেখা গেছে, দেখা যাক, ফোন করো সবাই, ডিস্টার্ব করে দাও। ক্রেডিট কার্ড লাগবে খালি, সারাদিন ফোন করে ক্রেডিট কার্ড। এই দেখো কিতনা মজা কিয়া থা হাম লোগ তব। তখন আলাদাই সময় ছিল। ইয়েস, ছাপড়ি ছাপড়ি। চুপ করো, আমরা ছাপড়ি। অনেকে কালার করে, এখন কালারটা ট্রেন্ডিং। আমি প্রায় 5 বছর পরে আবার কালার করছি। 5 বছর পরে ছাপড়ি হতে চলেছি, তাই তো? মানে 5 বছর আগে একবার করেছিলাম, সুমিত কালার করে দিয়েছিল। কালার তো সবাই করে, কিন্তু সবাই তো মানে না, তুই করলে তোকে একটু অন্যরকম ছাপড়ি লেভেলেরই লাগবে। ভাগ্যিস তুই করছিস না, তাহলে তো তোরে পুরো। এর জন্য তো আমি করি না, আমি নরমালি ঠিক আছি রে। করবি কোথা থেকে? পয়সা লাগে করতে, কাজ করিস। কে কাজ করে না? যে কি পয়সা আছে, পয়সা আমাদের খেটে ইনকাম করি। অর্ডার করে দিই, আমরা খেটে করি। দুপুরবেলা রোদ্দুরে গাড়ি চালিয়ে খেটে ইনকাম করি। আর আমরা তো বাড়িতে বসে থাকলে দিয়ে যায় হাতে। তা কি, তাছাড়া কি? সেই জায়গায় কালার করলে তো চাপড়ি লাগবেই। জলি আমি তোকে দেখি মুখে মুখে না করে হাতাহাতি কর না। না না, হাতে মাঝে রেডি। আমার মোটামুটি একটা লেয়ার হয়ে গেছে, 2টো কালার হবে অ্যাকচুয়ালি। তো একটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এটাকে রাখা হবে 15 মিনিট কিংবা আধা ঘন্টার জন্য। তারপরে হ্যাঁ, কতক্ষণ? 20 মিনিটের বেশি রাখা
ভালোবেসে আইসক্রিম খাওয়াতে এসেছি। 5 টাকার আইসক্রিম খাই না। গরিব তুমি, আমি এটা খাই পারো না। না, একটু গরিব। আমি গরিব না। কে বলেছে তুমি? আমি বড় লোক। আমি কালার করছি চুলে। আমি বড় লোক। 5 টাকার আইসক্রিম খাই না। এগো মনে নেই। Disgusting peoples. আমি দিমা আধা ঘন্টা না 30 মিনিট। এটা এত খারাপ। আমি কে বলতে ডেটটা 3:30 না 3:30 3:30 না 3:30 ছুটি ডায়লগ। বড় লোক। একবার ভুল বলেছি তো কি আছে, একটু বেশি ব্যঙ্গ করে এরা। পনে দুটো। মোটামুটি 15 মিনিট হয়ে গেছে আমার চুলে এই ফয়েলগুলো লাগানো রয়েছে। তো এবার আস্তে আস্তে খুলবো, নাহলে নাকি ওরা বললো আমার চুল পুড়ে যাবে। মানে আমি যদি না খুলি ফয়েলের সাথে নাকি কালারের সাথে আমার চুল বেরিয়ে আসবে। কি দেখে খুলে দিবি? আচ্ছা, আর এখানে দিদি কালকে কালার করেছিল, ওর নাকি কালারে হয়নি, ও আজকে আবার কালার করছে। কি খুঁজছিস তুই আমাদের আলমারিতে? এখানটা আলমারি খুলে অন্য জামা কাপড় খুঁজছে। তো যাই হোক, আর এখানে চলছে আমাদের পার্ক স্ট্রিটের ভিডিও ক্রিসমাস ডে। তো চলো এবার আমি ফয়েলগুলো খুলবো। নান্দারান কমপ্লিট। আর ওদের চুলের লাল কালার দেখে ভয় পেয়ে গেছি, তার জন্য আমি আর কালার করিনি। একটাই করা আছে, হালকা তোমার হোয়াইট হোয়াইট টাইপের কালার আসবে, তার জন্য আমি লালটা করলাম না। ওটা চুল দেখে আমি ভয় পেয়েছি, ওর চুলের এই অবস্থা, তার জন্য আমি করিনি। হ্যাঁ মা, তোমার পছন্দের মতন। টাম বলেছে, টামের ব্যাটটার আগে বানিয়ে দাও কেক। আমার সোনু এখানে বসে খেলছে, এখানে চলছে টিভি। এইখানটা এরা সবাই দলা মোচা হয়ে বসে রয়েছে, কারণ এসি চলছে। গরমে কি করে, হ্যাঁ সব কিভাবে শুয়ে রয়েছে। আর এখানটা চলছে একটা ফিল্ম। কে কে এই ফিল্মটা দেখেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। দেখে দেখে মুখস্থ হয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার না। চলো, তো স্নান হয়ে গেছে, এবার একটুখানি তো সারাদিন বাড়িতে বসে অনেক উৎপাত করে চুলে কালার ফলার করে এখন বিকেলে সবাই ঘুরতে বেরিয়ে গেছে। আমি আর মাম্মাম ঘরে ছিলাম। ওর মাম্মাম বায়না করছে ওর মাম্মামের কাছে যাবে, তো ওকে নিয়ে বেরিয়েছি। দেখো, ও আলমারিতে জামা খুঁজতে গেছিলো, তখন ওর এই ব্যাগটা দেখতে পেয়েছে, এটা আলমারিতে ছিল। এখন এটা না নিয়ে যাবে না, দেখি একা একা জামা চয়েস করেছে। চলো দেখি সবাই কোথায় গেল। হাত ধরবা না, একা একা হাঁটবা। রাস্তায় চলে এসেছি মেয়ে নিয়ে হাঁটতে হাঁটতে। তো রাস্তায় এসেছি, ও বাড়ির থেকে যেরকম ব্যাগ নিয়ে এসেছে, যে ব্যাগে খাবার নেবে, দোকানে এসে এখান থেকে দিদির কাছ থেকে খাবার কিনেছে, সেই খাবার ব্যাগে ভরেছে, এখন হাঁটবে খাবার খেতে খেতে। আর যেহেতু আমি অনেক দুর্বল হয়ে গেছি, সারাদিন কাজবাজ করি, তার জন্য আমি ওআরএস নিয়েছি, কারণ আমার এনার্জির খুব প্রয়োজন। ওইখানে দেখো সুমিত সারাদিন এদিকে ওদিকে ঘুরে বেড়াবে, মানে সারাদিন ঘুরতে দাও, ঘুরতে পারবে, কষ্ট হবে না। যদি বলি যে চলো আমার সাথে কোথাও চলো ভিডিও শুটে যাবো কিংবা একটু ক্যাফেতে যাবো, তখন নিয়ে যেতে পারবে না, তখন শরীরেতে কষ্টে একদম জীবন ভেঙে যাবে। এখন তো শরীরে কোনো কষ্ট নয়, সারাক্ষণ ঘুরে বেড়াতে পারবে, কোনো কষ্টই নেই শরীরে। ছোকরা সব কি অবস্থা এদের দুজনের চুলের পেছন ফের। ছি 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 ছি, এও না ভাগ্যিস করিনি, আমি স্যাটিসফাই, আমি করিনি। অনেকক্ষণ বসে টসে থেকে এখন কিন্তু রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে গেছি যাওয়ার জন্য একটু ক্যাফেতে। আমি অনেক দিন ক্যাফেতে যাই না, অনেক দিন মানে অনেক দিন। এখানে দিদির চুলের কালারটা দেখো, পুরো কটা কটা কালার হয়েছে বোঝা যাচ্ছে। এখন আমরা একটু বেরোচ্ছি ঘুরু ঘুরু করতে, আর এই সারাক্ষণ ক্যামেরা ধরে থাকে, সারাক্ষণ ক্যামেরা ধরে থাকে। আমি কাজের মানুষ, তোমরা ল্যাথখোর। আমি যদি এই বাড়িতে কোনো একজন বিজনেস উইমেন থাকে তাহলে আমি। আচ্ছা 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 আচ্ছা। তো যাই হোক, এটা হলো আজকে আমার লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমার নিজেকে খুব ভালো লাগছে। ঠিক আছে, অনেকদিন পরে ক্যাফেতে যাব। ভালো লাগছে না আমাকে? ঠিক আছে, সুন্দর একটা ক্যাফে, অনেকদিন এদেরকে বলছি এটা যাচ্ছি না, আজকে ফাইনালি এই জায়গায় এরা দুজন রেডি হয়ে বসে আছে যে কখন বেরোবো, কখন যাবে। ও বাবা, পোস শোনো, পোস 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 শোনো, পোস ও একটু অ্যাডভান্স। তো যাই হোক, এরা কিন্তু রেডি। আর দেখো দুজনে একই ড্রেস পরেছে, আর এই হলো চামার। ফোন মন কেনে মানুষের খাবার খাওয়াটা কি থামস আপ খাইয়েছিস তুই? 1 লিটারের একটা বোতল এনে সবার কপালে ছুঁয়েছিস। 1 লিটার ছিল। যাই হোক, খাই না। আইফোন কিনেছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। ওর টাকাটাও আমি দেবো, আবার খাওয়াবো আমি, ওটা থেকে দেবে ½ টাকা। ঠিক আছে, তোকে দেখে নেবো পরে।
রেডি রেডি সেডি পো 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 পো। আমি ঘুমাইনি, শুয়েছিলাম, বসেছিলাম। রোজোকেও আজকে নিয়ে যাবো, রোজোকে। কিন্তু আমরা চলে এসেছি ক্যাফেতে, আর এখানে আমার মাম্মাম, দাঁড়াও ঠান্ডা হও, একটু শান্ত হও। এখানে আমার মাম্মাম এই যে রেশমার চুরি পরে ঘুরছে, বারণ করলেও শুনছে না। এখানটা দিদি, আর ওরা এখনো কিন্তু এসে পৌঁছায়নি। ওরা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে সুমিতার কিষানেরও আসার কথা ছিল, ওরা দুজনে এন মোমেন্টে ডিসাইড করেছে আসবে না। তো এখন রাহুলদা কি করবে, বাড়ির থেকে বের করেছে যে যাবো আমরা ক্যাফেতে, এমন একটা প্ল্যান হয়েছে। যেহেতু ওরা না বলে দিয়েছে যে ওরা আসবে না দুজনেই, তার জন্য রাহুলদা আমাদের নামিয়ে আবার ওদের আনতে গেছে। রাহুলদা আসবে, তারপরে অর্ডার করবো। ওই যে চলে এসছে ওরা অলরেডি। যাই হোক গাইস, এবার অনেক কিছু খাওয়া দাওয়া হবে। কি কিছু খাওয়া দাওয়া হচ্ছে চলো দেখি। সবাই চলে এসছে। এই যে ও বাবা, এই এদিকে ক্যামেরা ফিট করে। তো যাই হোক গাইস, এখন কিন্তু একে একে খাবার আসছে। সবার ফার্স্ট এই যে চা এসছিল, তখন আমি ব্লগ করিনি। এখানে দিদির জন্য কফি, আর এখানটায় এসছে হোয়াইট সস পাস্তা। হোয়াইট সস পাস্তা হলো এদের দুজনের একটা, দিদির একটা। দিদি ভয়তে অর্ডার করেছে, তার কারণ হচ্ছে ওরা দেবে না ওদেরকে, এই ভয়তে। তো যাই হোক চলো এবার আমরা টেস্টি খাবার খাওয়া। এইখানে কিন্তু চলে এসছে চিকেন উইংস। আমি উইংস খাই না এখানে আসলে, বাট আমার জানি না কেন আজকে খেতে ইচ্ছে করলো, তো আমার উইংস এখানে দিদি স্টার্ট করে দিয়েছে। টেস্টি হয়েছে আজকেও, আজকেরটা ভালো হয়নি। তোর উইংস যদি আমি খেতে পারতাম তাহলে তুমি কি খেতাম? উইংস তো তোদের দুজনের খাওয়া দরকার, বেশি উড়িস, তোদের উইংস গুলো কাটা দরকার। এবার এখানে এদের দুজনের জন্য এই যে চকলেট আইসক্রিম এসছে। এইখানটা এদের কাবাব শেষ, আসার শুরুতেই শেষ। এখানটা রয়েছে স্টিম মোমো। ওয়াও, মোমোটা টেস্টি লাগছে। একটা দিবি রে, একটা দিবি খেতে। শুরু কর। তোমরা কি একটা কথা জানো, যে কোনো ক্যাফেই হোক না কেন, যেখানেই আমি যাই সবার থেকে বেশি কিন্তু আমিই খাই। হ্যাঁ, আমাকে রোগা পাতলা দেখতে এমন হলে কি হবে, আমি কিন্তু প্রচুর খেতে পারি, প্রচুর মানে প্রচুর। একটা মোটা মানুষ যা খেতে পারবে না, আমি কিন্তু তাই খেতে পারি। কিন্তু ঠাকুরের ইচ্ছায় আমার কিছুই গায়ে লাগে না। যাই খাই না কেন সমস্ত কিছুই যেন উপর থেকে চলে যায়, কোথাও গায়ে ফায়ে লাগে না আমার। এখানে আমি নিজের খাবার তো খাচ্ছিলাম, সাইড দিয়ে আমার মাম্মামের যে হোয়াইট সস পাস্তা ছিল সেটা খাচ্ছিলাম। অনন্যা যে কাবাব অর্ডার করেছিল সেই কাবাবও খাচ্ছিলাম, আর সাইডে চা আর কফিটা তো ছিল। আর এরপরেও কিন্তু অর্ডার দেওয়া হয়েছিল স্টিম মোমো, যেটা অর্ডার দেওয়া হয়েছিল চিকির মার জন্য। আমি কিন্তু সেখান থেকেও খেয়েছি, মানে আমি কিন্তু প্রচুর পরিমাণে খেতে পারি ভাই, চিন্তাধারার বাইরে খেতে পারি। আমি সত্যি এত খেতে পারি সেটা আমি নিজেও জানি না, কিন্তু ভাত টাত না, এমনি উল্টো পাল্টা খাবার। এখানে দিদিকে দেখাচ্ছিলাম, দেখ দিদি আমি তোকে খাওয়াচ্ছি, একটা প্রমাণ রেখে দিই। একটুখানি দিয়েছি, তাই দেখে দিদির মুখের অবস্থা খারাপ হয়ে গেছে। তারপর আমি ঠিক আছে চল বেশি করেই খা। এখানে সবাই আমরা আলাদা আলাদা জিনিস অর্ডার করছিলাম, কিন্তু আমি সবার থেকে চেয়ে খাবার খাচ্ছিলাম। এখানটা কিন্তু চিকেন উইংসটা দারুণ হয়েছিল, কিন্তু হোয়াইট সস পাস্তাটা যতটা ভালো হয় এখানকার কিন্তু অতটাও ভালো হয়নি। আর তাছাড়া কাবাবটাও কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। আমাকে দেখে আমার মাম্মাম বলছে মা আমিও ভিডিও করে খাবো। খেতে গিয়ে এই যে পড়ে গেল, সেইটা আবার সুন্দর করে নিয়ে খেয়ে নিল। আর এখানকার মাম্মাম হোয়াইট সস পাস্তাটা বেশ ভালোই খায়, তার কারণ হচ্ছে এটা তো ঝাল নেই আর ক্রিম লাগে, বেশ ভালো লাগে। তারপর কাল আর বাড়িতে এসে ভিডিও করিনি। তো এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, লাভ ইউ এন্ড টেক কেয়ার, টাটা।